মেয়ে তো যে সাপ দিতি হো, তুই ধর্ম নিয়ে এমন ব্যবসা শুরু করছ, তোর মুখে যেন আর গোপ দাঁড়িয়ে না গজায়। তোর জন্য সাপ কি সাপ 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 ইউটিউবের পক্ষ থেকে তোর জন্য সাপ দিতি হুঁ। কয়দিন বহুত ভণ্ডামি দেখে সাপ নেই নাকি তে অভিশাপ 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 দিতে অভিশাপ দিতি হুঁ। তোর মুখে যেন আর কোনো দাড়ি গোপ না গজায়, মুসলমানের চিহ্নজন তোর মুখে না থাকে। বহুত দিন তুই বহুত ভণ্ডামি দিয়ে আইসত, মা 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 দাড়ি দাড়ি লই হুজুর হয়ে গেছত। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, তুই অনেক নাটক দিয়ে আইসত। গাইল্লা গাল ফুলিরে দেই তো বধা উতলা বেরস হয়ে গেছে। আরেকটা খবর শুনছিনি, গাল ফুলির বড় হলা, এটার নাম কিতা তানজিলার রসের দেবন নাকি বদার ফোলা, বদার আরেকটা ফোলা নাকি আছে গাল ফুলির ফোলা। এই ভং কবে শেষ হইব কন্তনরা? খালি আর একটা কমেন্ট করেন। চান ক্লাস দেখছেন নি? মা গো মা, কালিয়ারে দেখলে আর ওই ডায়লগটা মনে পড়ে, এটা কিতা জানেননি? আই এম শিক্ষিত, বাংলাদেশের সব পড়াশোনা আমার এই মাত্র শেষ, ইন্টার ডিস্ট্রিক্ট জজ আমি পড়াশোনা করছি। আর আমার নাম হইল রহিমা ম রহিমা আক্তার। প্যাশনগুলো দেখলে আর কাছে কেন জানি কালিয়ার সাথে এই ক্যারেক্টারটা খুব সুন্দর যায়। মা গো মা, সানকালাস পাপুরে, সানকালাস একটা লাগাইছে দেখছেন নি? সানকালাস দিয়ে হাইটে হাসতে মরে যায় মাইয়েটারও কোনো যাইলে চানকেলাস, ফিটে ব্যাগ, তারপরে দিয়ে এবার বিলেন ডিপজলের প্যান্ট, উইস্টিন, মানে সেই যে এক গ্যাড আপ নিয়ে বাইর হয় বাসা থেকে। মাইয়া কিতা এটি কালিয়া শিখাইছে আর কি, এই গেট আপ নিয়ে চলার জন্য কালিয়া শিখাইছে। কালকে বদার বাড়িতে গাল ফুলিয়ে এসেছিল, তো গালফুলিকে তো যাওয়ার সময় দেখলাম না যে গালফুলিকে চলে গেছে কখন, হয়তো মাইনের ভিডিওতে দেখতে পাইব বা যাই হোক, না দেখাইছে হয়তো মাইনের ভিডিও আমি দেখি নাই পুরাটা, এটা যাই হোক। কিন্তু ভাই বোনেরা, বদার আজকের আলামত আপনারা কারা কারা দেখছেন? আবার গালছিলা মূল হয়ে আইছে কয়দিন তো মা মা করে চেহারাটারে এমন বানাইয়া, মানে দর্শকদের কাছ থেকে খাওয়ার লাই, একটু সিম্প্যাথি পাওয়ার জন্য ওই নাটক, ওই যে ওইটাকে ডাকনা দেওয়ার জন্য আর কি। ওই যে মার শেষ সময় পাশে ছিল না, দর্শকরা তো এত জুতা মারছে মুখের মধ্যে, তো যার কারণে দাড়ি টাড়ি লাগাই কয়দিন ভণ্ডামি সাজছে, ভণ্ড সাজিয়ে আসছে, হুজুর হয়ে গেছে গই, এই হয়ে গেছে সেই হয়ে গেছে, দাড়ি লাগাই কিন্তু আসছিল। এদের লজ্জা শরম কোনো কিছুই নেই। অন্য মানুষ হলে কেউ শোধরাইতো, ঠিক আছে, মানুষ বাঁচে কয়দিন, এখন 50 বছর গিয়া বদা যে এখন মুখে এবার দাড়ি রাখি দিই। ভাই দাড়ি রাখবো না না রাখবি, এটা যার যার নিজস্ব ব্যাপার। কিন্তু যখন ওই ভণ্ডামিগুলো করে তখন তো পাবলিকে এদেরকে জুতা ফিটা করতেই হয়। তো দর্শক কারালে কথা কইম এতক্ষণে বুঝে গেছেন আপনারা। আসসালামু আলাইকুম, যে যেনতে ভিডিও দেখতেছেন সবাই ব্যস্ত ঈদে জানি, ভিডিও শেষ পর্যন্ত দেখবেন যারাই দেখেন, এবং লাইক দিন ভিডিওতে, ভিডিওর রিচ বাড়াই দিন। সবাই ব্যস্ত এখন জার্নিতে আছেন। তো আমি এখনও বের হই নাই, আমি 3 তারিখে বের হব, মানে ঢাকার বাইরে আর কি। 3 তারিখে বের হবো, ঢাকার মধ্যে আছি ঘোরাফেরার মধ্যে। তো যাই হোক, চলেন সামনের দিকে আমরা আগাই যাই, আর আনারা টুক্কুর করে আনলগে চলি আইয়েন ব্যক্তি। চলেন টুক্কুর করি কেন সামনের দিকে যাই, আর আনারা ব্যক্তি আইয়েন আনলগে। এটার নাম কি জানি হইলে কারেলি কথা কইতাম, হইলে বদারেলি কথা কইতেছি। ভাই তানজিলা হাতের মাইয়া বালা কথা, ওই তানজিলার জামাইও হাতের ফোলা, মানে আশ্চর্য না? হাতের যদি তানজিলার জামাই যদি হাতের ফোলা হয়, তো ভাই বোনের কেমনে বিয়ে হয়ে যায়? তানজিলা যদি হাতের মাই হয়, মানে কি আজব ধরনের, মানে সম্পর্কের মানেগুলাই জানে না। ছেলের বউকে মেয়ের মতো দেখা যায়, কিন্তু মেয়ে বলা যাবে না, কারণ মেয়ে বললে তো ছেলে হয়ে যায়, কি বলে, ছেলের বোন হয়ে যায়। তো ভাই বোনে কেমনে বিয়ে হয়? এখানে বিষয়টা হচ্ছে ছেলের বউকে নিজের মেয়ের মতো ভালোবাসতে হয়, সেটা বুঝাইছে। তো সম্পর্কের মানেগুলাই বুঝে না। তো বদান গালফুলির ফোলারও তার নিজের ফোলা দাবি করতেছে, কেমনে কি? তাই তো চিন্তার মধ্যে হয়ে গেছে এটা উনি। গালফুলি যেভাবে বদার উপরে ক্রাশ, তারপরে বদা যেভাবে গালফুলির উপরে ক্রাশ, এখন এই গালফুলা হনুমানের বড় সন্তান যেটা হয়েছে, এটা কেমনে বদা ছেলে হয়? আমি এটাই বুঝলাম না। ইচ্ছা মতনে ভণ্ডামি করে লইছে, মুখোশধারী শয়তান ইবলিশ একটা। বদারে দেখলে আর ইবলিশের রূপ দেখলে একই রকম। যেই পরিমাণ অ্যাক্টিংগুলো এই কয়দিন করছে, মানে কি জানি বলে এটার নাম,
নাজমা খালার দিন শেষ, পারুল খালার বাংলাদেশ। যখন নাজমা খালার ঘরের মধ্যে উল ফুটছিল, যখন উই ফুকা বাসা বান্ধাইছিল, নাজমা খালার এত বড় দামড়া সফলা থাকার পরে কুলাঙ্গার, যে এত বড় ধুমসি বউ ছেলের বউ থাকার পরেও উনি যখন মালয়েশিয়া ছিল, তখন ওনার ঘরের মধ্যে উই ফোকার বাসা 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 বাঁধছে। জেনে পারুলের মতো এক কাজের মহিলা আছে, যে ওনারা টাকা, উনি তো মাসিক ভিত্তিতে একটা টাকা পায়, ওনারা 2 বেলা খাবার দিতে হয়, মানে 2-3 বেলা খাবার দিতে হয়। তো যেখানে এই পারুল খালারে খাবার দিব কইরা তিশা নাজমা খালার ঘরের মধ্যে উলুর বাসা বাঁধাইছে। তিশা খাবার দিবে না, 3 বেলা খাবার দিতে পারবে না। হে নন পারুল খালা বাপ্পির মা হয়ে যায়, আর কি জানি বলে তিশার হয়ে যায় শাশুড়ি পারুল খালা। এখন জামাইও পারুল খালারে নিয়ে আসে, বউ পারুল খালারে নিয়ে আসে। আইসা কাজের বেডি বইয়ে এনে নাটক শুরু করছে, মুখের মধ্যে খাবার তুলি। নাজমা খালার ঘরের ভিতরে উলুর বাসা বাঁধার পরেও কাজের বেডিরে 2 বেলা ভাত দিব। এতই যদি মা গন্ধ পাওয়া যায় পারুল খালার কাছ থেকে, পারুল খালার গায়ের কাছ থেকে, নাটক বানাইয়া 80,000 1 লাখ ভিউ নিতেছে পারুল খালারে বসাইয়া, তাহলে পারুল খালার দিয়ে কাজ করাইতেছো কেন মামা? তুমি তো পারুল খালার এখন মা হিসাবে রাখো। আল্লাহ আল্লাহ করবো, তোমার মার জায়গাটা যেহেতু তুমি দিছো, তোমার মায়ের খাটে ঘুমাইবো, কাজকর্ম করার নাই, আল্লাহ আল্লাহ করবো, তোমাকে মায়ের ভালোবাসা দিব। তুমি তো তারে বেচ্চা থেকে 1 লাখখানিক ভিউ কিন্তু গতকালকে নিয়ে নিছো নাটক করার জন্য। যখন তোমার বাঁচিয়েছিল, যখন নাজমা খালা বাঁচিয়েছিল, তখন কিন্তু পারুল খালাকে জামাইব দুজনের কেউই পছন্দ করতো না। এখন মরার পরে এখন ভিউজের প্রয়োজন আছে, এখন নাজমা খালার জায়গা দিছে পারুল খালারে। আরে বদাচরটা এত কুলহাঙ্গার, যারে ক্ষণিকের মধ্যে মানে নিজের স্বার্থের জন্য এতে মা, হেতে ভাই, হেতে বোন, এতে বোন 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 মনে আছে নি? ওই যে রূপায়দার মার যখন কি জানি জিলেট আর কি জানি দিল, শেভিং ক্রিম কি ফোম টোম এগুলো দিছে, তখন তো এটা তো আমার আরেকটা বোন, এই যে দেখেন বোন, কিন্তু এইটাও কিন্তু আমার একটা বোন, তো বোন অথচ ঢাকা শহরে থাকে, কিন্তু কোনোদিন বাসায় যাওয়া বা রূপায়দার মারা এত অনুষ্ঠান করছে, একবেলা ডাকিয়ে নিয়ে একবেলা কিন্তু খাওয়াই নাই। তখন কিন্তু মালয়েশিয়ার থেকে এত গিফট নিয়ে বোন যারা দেখে তারই বোন আমার আরেকটা বোন। তারপরে দিওয়ান মা মরার সাথে সাথে পারুল খালা হয়ে গেছে বদার মা। তুমি আবার যাই যাইও না মা, তুমি আমাকে গেলা, তুমি আমাকে যাই যাইও না। বদা চোরটার ঘরে চোরটা, তুই তোর খালার কাছে যা, খালার গায়ের থেকে মায়ের গন্ধ পাওয়া যায়, মার থেকে। আপনার একটা জিনিস দেখেন, মায়ে হয় কিন্তু মার থেকে আরও বেশি আপনজন হয়েছে। মার জায়গা তো কেউ নিতে পারবে না, কিন্তু মা সময় অনুযায়ী কিন্তু সন্তানরা শাসন করে, ভালোবাসে, ধমক দেয়, গায়েও হাত তোলে। আপনি খালার ভালোবাসার, যাদের খালা আছে তারা বুঝতে পারবেন যে খালার এটার মূল্য কেউ দিতে পারবে না, যে খালার যে ভালোবাসাটা, যে এটা খালাকে বলা যায় যে মায়ের মানে মায়ের আরেকটা রূপ। এটা মায়ের জায়গায় আপনি ধরতে পারেন। আর খালার ভালোবাসার যে প্রখর ভালোবাসা খালার, ওইটাই পৃথিবীর কোনো মানুষে দিবে না। মা না থাকলে যদি যার একটা খালা বাচ্চা আছে, আপনি মনে করতে পারেন যে আপনার মা আছে। মনে হয় যে কিছু কিছু ক্ষেত্রে আমরা মায়ের ভালোবাসাটাকেও বিরক্ত হই, যে মা মারছে বা বকা দিছে বা কিছু করছে, কিন্তু খালার কাছ থেকে কিন্তু ওই মারা বকা কোনো শাসন কিছুই শুনবেন না ভালোবাসা ছাড়া, মানে আপ্রাণ। আবার যদি আনমেরিড খালা হয়, সেটা তো আর তুলনাই হয় না। মেরিড আনমেরিড থাকতে একরকম ভালোবাসা, বিয়ের পর আরেক রকম ভালোবাসা নিজের সন্তান সংসারে ঢুকলে। তো এই বদার বাচ্চা তার কিন্তু খালা কিন্তু এখনও জীবিত আছে, কিন্তু খালার বাড়িতে যাই একটা ভিডিও কিন্তু খালার কাছে যাই বানায় আনতে পারলো না, বা মরার পর থেকে একটা ভিডিওতে এখন পর্যন্ত তার খালাকে তাদের বাড়িতে একটা ভিডিও শ্যুট করতে পারেনি। ওই যে ফুফু আইছিল দূর থেকে ছোট্টার মতো একটু ভিডিও করে ছাড়িয়ে দিছে। একটা আত্মীয় স্বজন কেউ ওই বদা ছোট্টার আশেপাশেও পাড়া দেয় না, কারণ কুলাঙ্গার যে একটা বাদ্য রেল, একটা আছে বদার আত্মীয়, একটা আছে বাদ্য বেদিনী গোষ্ঠী, আর একটা নতুন করে তানজিলাকে বিয়ে দিয়ে বানাইছে, এটা হচ্ছে রেল লাইনের জোফরপট্টি। তো এদিনে দেখেন ঈদের দিন নিজের বাড়ির রান্না খানা ঘর বাড়ির কামালে চলেছে। ভাই আমরা তো ঈদের দিন আমাদের ঘরের রান্না করিও শেষ করতে পারি নাই, কারণ মেহেদি পর্যন্ত লাগাইতে পারি নাই আমি, কারণ সময় পাই নাই। মেহেদি লাগানোর জন্য রান্না বান্না সব কিছু শেষ করে রাতে যাই একটু মেহেদি হাতে দিছি। আর এই দিনে দল বান্ধি ওই ফাঁসের কোন চাকমা বেড়া সহ মাইয়াটার বিয়ে দিতে, চাকমা বেড়া একটা লেদা হলো একটা
6 বছর না 7 বছর থেকে ওই বেটার লগে প্রেম করছে, একটা বাদ নাই, পুরা গোষ্ঠী ধৈর্য চলিয়েছে তিশার করে। আর ঘরে আসার পর আপনারা কি তিশাদের ভিডিও দেখছেন? খাবারের কোনো মেনু আপনাদেরকে দেখাইছে? একটা জিনিস শুধু আপনাকে দেখাইছে, সেমাই, পায়েস, আর এটি কি জর্দা, মনে হয় হালুয়া না জর্দা কি জানি, এইটুকু পুটিন এইটুকু কিন্তু দেখাইছে। আর দেখবেন না রোস্ট, পোলাও, গরুর মাংস, কোরমা বা কাবাব, এগুলো কিন্তু কিছু দেখবেন না, এগুলো দেখায় নাই। তিশা বড় জোর এই কাঙ্গালিদেরকে খেচুড়ি বানায় খাবাই বিদায় করছে। সকালবেলা দেখলাম আলুর ভর্তা বানাইছে। তো এই কাঙ্গালিরা ওই কাঙ্গালি ভোজের জন্য কিন্তু চলিয়েছে লাউ লাউ করি। আর তানজিলা আছে ওই যে লোক দেখানোর জন্য, কারণ আপন দাদি বুঝাইতে হইব। দাদি মারা গেছে 5 দিন থেকে, তানজিলা বাগছে দাদি মারা যাওয়ার পরে। এখন বাপকে সান্ত্বনা দেওয়ার জন্য আইছে তানজিলা এই যে ঈদের 2 দিন আগে আইছে মনে হয়, ঈদের দিনই চলে গেছে, ঈদের দিন চলে গেছে বা ঈদের পরের দিন সকালবেলায় কিন্তু তানজিলা চলে গেছে। এবার বুঝেন এদের এই ফেক ভালোবাসা আর স্বার্থ কতটা জড়িত। তো বদার বাচ্চা গতকালকের ভিডিওর মধ্যে গালফুলির লগে যা ডলাডলি করছে, গালফুলা হনুমানের লগে যে ডলাডলি করি, গালফুলা হনুমানরে বিদায় করলো। গালফুলার হনুমান যাওয়ার পর কালকেও বদার মুখে নামাজ পড়ে আছে, দাড়ি ছিল কিন্তু ভাই, মানুষ কত উলেগিরি করতে পারে যে বদার কি বদা তার লেদা না। একটা 50 বছর গিয়ে দর একটা বেড়া, বদার বেলে বয়স বেলে 80তে বেলে জন্ম হয়েছে বেলে বদা। এখন তাহলে যেটা 80 যদি হয়ে থাকে, যেটা ফাতেহার ভিডিও থেকে বলছে, তাহলে ওইখানেও তো 80 হইলেও তো বয়স কম হয় না। তো মানুষ তো এই সময় দাড়ি রাখারই কথা, কিন্তু এই ভণ্ড বাটফার কয়দিন দাড়ি নিয়ে ব্যবসা করছে, মা করি, দাড়ি আর শেভ করে না। মা মরে গেছে 1 মাস পর্যন্ত দাড়ি রাখছে, দাড়ি আর কামায় নাই। জন গালফুলি আইসে, ঈদ আইসে, বদার বাচ্চা উল্লাগিরি করতে হবে, এরপরে যাবে পদ্মার সরে। এরপরে তো বদার এই বেশে আর গেট আপের আর বেশি দিন প্রয়োজন নাই, কারণ এই কয়দিন গেট আপ নিছে, পাঞ্জাবি পরে দাড়ি টুপি লাগাইয়া নিছে ভণ্ডর কোথাকার। ওই যে ইবলিশের যখন শাড়ি দিছে, তখন এই ইবলিশের কাছে ফিরত আইছে, যার কারণে সঙ্গে সঙ্গে দাড়িগুলা চাচিয়ে লেছে। আর কালিয়ারে যে কোলে লইতে যাবো না, কালিয়ার বেবি শাওয়ার অনুষ্ঠানে কালিয়াকে তো কোলে নিতে হইব যাই বদা, যার কারণে হলেছে। দেখছেন কয়দিন দাড়ি দুড়ি রায় কিভাবে, মানে মনে হচ্ছে পাক্কা ইমানদার সাজি, কিভাবে মানুষের সাথে প্রতারণা করছে, মানুষকে ব্ল্যাকমেল করছে যে মায়ের জন্য সে ব্যতীত। এখন কি কইতেছে জানেননি? এখন হাতে কইতেছে, হাতে বেলে কিয়া জানি ছোটো বোনটা আসুক, বিষয় নাকি স্টিকার লাগছে, আসলে তারপরে এগুলো সরাইতে হইব, পরিষ্কার করি একটা ব্যবস্থা করে দেবো। তার মানে হচ্ছে এগুলো ভাড়া দিব। তো সবচেয়ে মানে ফাতেহা মা হারাইছে ঠিকই, কলিজা জ্বলবে, কিন্তু ভিতর এরা 2 ভাই বোনে কিন্তু কুলাঙ্গার। ফাতেহা কালকে বলতেছে তার নাকি দম বন্ধ হয়ে আসতেছে, বাসা থেকে বের হয় না, অথচ বাপ্পি ভিডিও কলে দিয়ে রাখছে ফাতেহা বা ঘুরে বেড়াইতেছে ওইখানে। আর এনে ফাতেহা বিডিতে বলে কোথাও যায় নাই, কোথাও বেড়াই নাই। বাবুরে ভাই বোন দুটা একই রকম, ভাইয়া পরে এতে দেখছেন নি, গিয়া জানি কয় যখন ইবলিশে ছাড়ি দিছে, তখন হাতে ইবলিশের রূপ ধরছে। আর মাকে 2 দিন সুল্লুম ধরিয়েছিল, কিতা জানি প্যাকেট একটা মোড়াই আই তো ক্যামেরার সামনে। এখন আবার জনে শয়তানরে ছাড়ি দিছে, মাক্কি সঙ্গে সঙ্গে তার আগের বেশে ফিরিয়ে এসে। তার ভণ্ডামিগুলা মানে এমন ভণ্ডামি করে, আমি জানি না কারা এদেরকে এত প্রশ্রয় দেয়। কমেন্ট সেকশনে লেখে ভাইয়া দাঁড়িয়ে যেহেতু রাইখা দিছে না, দাঁড়িয়ে ফালাইয়েন না। তো এদের দর্শকরা এদেরকে কমেন্ট করে। আর এই ভণ্ডবদা যেই কদিন ফাটছে ইচ্ছা মতনে বাটফারি করছে। ভাই বাবা মরে গেছে অনেক দিন আগে গেল, হাতের বয়স আর একটু কম ছিল, এখন মা মরে গেছে, এরপরও যদি হাতে ইবলিশে থাকে, তাহলে হাতে কেমনে শুধরাবো? এই বাটফার জীবনে শুধরানোর মতো না, এগুলা শুধু ইউটিউবের ভিডিও বানানোর জন্য। ভাই হাতে যেমনি ইচ্ছে এমনি হাতে চলক, মানে হাতের ইচ্ছে, হাতের লাইফ হাতে যেমনি ইচ্ছে এমনি করবে, এটা কোনো বিষয় নয়। কিন্তু যখন ইউটিউবে এই ধর্ম ব্যবসায়ী ভণ্ডামিগুলা করে, যে মা মরে যাওয়ার পরে হাতে একদম হয়ে গেছে, ওই হাতে আবতোয়া আদনানের যে হাদিসের বই এটা পর্যন্ত কিনে লই আইছে, হাতে শিখতেছে, ফজরের নামাজে আন্দার গিয়ে যাইতেছে আর মানুষের দিতেছে, দোয়া করবেন কিন্তু যাদু এই ডাবটা ধরে রাখতে পারি, ডাবাজটা পড়ি, ডাবাজ তিজা কিন্তু সারা ডাবাজ পরে মানে ভণ্ডামি করার জন্য এগুলো দর্শকদের কাছে এই ধরনের কথাবার্তা। মানে আমি অবাক হয়ে গেছি আজকে বদার ভিডিও দেখে। আমি কি মা এতে দেখলাম দাড়িটাড়ি রায় দিল, মানে দাড়িটাড়ি রায় দিল করে মা মারা গেছে, হাতে মনে যাক মা মারা যাওয়াতে মনে হাতের ভিতরে কিছুটা হইলো
ইয়ে আসছে, ইমান মনে হয় আইসে মনে হয় ফিরি। আর এই ভণ্ডামিগুলো অন্তত এই যেটি ভণ্ডামিগুলো করবে না, যেটি মহিলাদের সাথে ঢলাঢলি, মহিলাদের সর্দার, মহিলাদের সাথে যেটি ঢলাঢলি করে এটি মনে হয় অন্তত আর করবো না, কিন্তু অভিনয় করবো যে মা মা করি ভিউজের জন্য। অন্ধে যেই বন্ড সেই বন্ডই রয়েছে, জন ইবলিশারে যখন ছাড়ি দিছে, ও মা ইবলিশাই আরেক ইবলিশার কাঁধের মধ্যে বর করছে, আর ইবলিশের নানি তো বদার লগেই থায়। যে ভাই একটা মেয়ে মানুষ, কেমন লজ্জাজনক বিষয় যে একটা মেয়ে মানুষ মা মসজিদে 40 দিন হয়েছে, একটা পর নারী তার ঘরে ঢুকছে আর সারাদিন বই বই হাদিসের বাণী, মহান আল্লাহ পাক, আল্লাহ উত্তম পরিকল্পনা। ভণ্ডা যেটি আছে বুঝিনি ভাই, ইয়া করে কিছু ভণ্ড আছে আমাদের দেশে। তো এই ভণ্ডগুলা যখন তাদের কুকীর্তি আর অপকর্মগুলা মানুষ জেনে যায়, তখন কিন্তু সেই ধর্মটারে প্রথম হাতিয়ার হয়েছে ধর্মটাকে ব্যবহার করতে চলে এই ভণ্ডাগুলা। বদা হয়েছে তার আরেকটা রূপ, ইবলিশার নানির জামাই। ইবলিশা আছে না, ইবলিশা শয়তান, হেতের ঘরে তো হেতের বউ হয়েছে ইবলিশের নানি, আর ইবলিশের নানির জামাই হয়েছে হেতে। মা গো মা, কি পরিমাণ কেলানি আমাদের আজকে ঈদ শেষ, মানুষের ঈদ কিন্তু আরও কতদিন থাকে, আমাদের কিন্তু ঈদ। এই যে মেয়ে চলে যাইতেছে, চলে যাইতেছে, মা গো মা, বড় মেয়ে চলে যাইতেছে, সাথে কিন্তু আবার ছোটো মাইয়াডারে কিন্তু শাড়ি দিচ্ছে তানজিলার এমনি, হ্যাঁ তাবিয়ার যত্ন হইব না তানজিলার কাছে, তানজিলা যেটা পাইব তা করব। তানজিলা যত্ন করে লবি সাবান আর সাকিবে, এর উপরে আবার তাবিয়ারও ছাড়ি দিছে। এদিকে আমাদের ঈদ হবে না, চলে গেছে। বদা আবার উপরে দৌড়ে যায়, আমি নিয়ে আসি তাবিয়ার কাপড়। দেখেন তাবিয়া যাইতে চাইছিল, ছোটো বাচ্চা তো কাইনবে, বাহানা করবে, সঙ্গে সঙ্গে কিন্তু দিয়ে দিছে। বদার বা মাখি পুরা রোজার মাস গেছে, এখন এতদিন নামাজ কলাম পড়ছে, ইবলিশ দূরে আসছিল, ইবলিশ বার করছে, অন্যরা সারাদিন রোমান্টিক থাকবে, এই জন্য তাবিয়ারও বিদায় করছে। মানে আশ্চর্য, এদিকে বলতেছে বড় মাইয়া চলে যাইতেছে, এলে হেতাকে আর ঈদ নাই, আর ভাল লাগবে না, এর কতক্ষণ পরে আবার তাবিয়ারও ফাটা দিছে লগে যাওয়ার জন্য। এবার বদা আবার নতুন রূপে ফিরিয়ে এসে তো দাড়ি সিলামুলবি ওই মুখের মধ্যে দাড়ি দড়ি আসছিল, সিলামুলবি ওই। ভাই মানুষ আর দাড়ি রাখার কি নির্দিষ্ট? দাড়ি তো এটা একটা সুন্নতের বিষয়, কেউ কম বয়সে রাখে, কেউ রাখে না। এখনকার পোলারা তো মুখের মধ্যে দাড়ি রাখে, ছোট হইলেও দাড়ি রাখে, পুরা ক্লিন শেপ করে না। আর একটা বিষয়, বদার বাচ্চা বদা, তোরা আমি একটা কথা বলি, তুই তো বড় বড় হাদিস বলস, হ্যাঁ মানুষে তুই যে বন্ড হাদিস, পার্সোনাল হাদিস বলস, যারা ক্লিন শেপ করে তারা নবীজির বুকের মধ্যে খুর চালায়, বুঝছস? তুই জানিনিস, ওই বইয়ের মধ্যেও থাকতে পারে, তুই যেটা কিনছস। আর নইলে কারো স্কলারে জিজ্ঞেস করিস, যারা দাড়ি একটু রাইখা শেপ করতে হয়, যারা দাড়ি ছোট রাখে, একদম ক্লিন শেপ করলে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের মধ্যে ছুরি চালায়, মানে খুর চালায়, এরকম একটা কিন্তু আছে। তুই দেখিস, এটা কোনো থেকে জানিস, কোনো স্কলার কাছ থেকে জানিস, নাহলেও কোনো হাদিসের বই পুস্তকের মধ্যে দেখিস। অনেকে ছোট ফোলা ফাইনও কিন্তু মুখে দাড়ি রাখে। আর এই ভণ্ডর বয়স 50-এর দর হয়ে গেছে কই, এই ভণ্ড মা মরার সময় কয়দিন দাড়ি টাড়ি লাগাইয়াই ভণ্ডামি করি ব্যবসা করে গেছে, এখন ব্যবসা পূরণ হয়ে গেছে, এখন আবার পুরানা ফর্মে ফিরিয়ে এসে দাড়ি সাফ করে চলে এসে। আর দাড়ি কোন দিন রাখবি ভণ্ড কোথাকার, আর কোন দিন রাখবি? তোর কি দাড়ি রাখার বয়স হয় নাই? ফাজিল। কিন্তু এতে রাখবো না রাখবো, এটাই হেতের ব্যাপার, হেতের একান্ত ব্যক্তিগত ইচ্ছা। তো এই কয়দিন এই নাটকগুলো দেখাইছ কিসের জন্য? অ্যান্ড গার্লসিলি মুলবির মূলার মতন হয়ে এই সদ্যে কীভাবে কেলানি শুরু করছে, এই বেআইন বেড়া মানুষ। আমি আমার জীবনে কোনোদিন এরকম একটা পুরুষ মানুষ আর দ্বিতীয় কফি আমি কারো জায়গার দেখিনি। এই মহিলাদের সর্দার যেভাবে বেডি দেখলেও উতলা বেরোসে জেগে, আমি দেখি নাই এরকম কোনোদিন। বাপরে বাপ, কার এত সময় আছে বইবে এরকম বেডির পিছনে দৌড়ে ঘুরি, এরপরে ভিডিও, নিজের ব্যক্তিত্ব পার্সোনালিটি বিন্দু পরিমাণ নাই। আমাদের ইচ্ছাস তো যা পদ্মার ফাড়ে চলি যা, বাইদানিরা তো হিয়ানে আছে, হিয়ানে যায়, বাকি একটুকু আনন্দ করিয়ে। মা গো মা, ফুল ফর্মে আবার ফিরিয়ে এসে আগের মতো, গালফুলি আসার পরে আবার গালফুলির গেছে। গালফুলিকে দেখলাম কালকে ঈদের দিন আইসে, দাড়ি তো কালকে ছিল, আজকের ভিডিওতে পুরো সিললেছে। ভাই লজ্জাও নাই এদেরকে একটু লজ্জা নেই। ওই যে কয়দিন পরে বং ধরে, ওই কালিয়ার কথা বলি, কালিয়া যে হিজাব বান্ধি অন ঘুরতে আছে, বকরা ফরিয়ান ঘুরতে আছে, আপনারা দেন না। এই কালিয়া কনফর্মে আবার ফিরে আসে সামনে অন্য করে,
কতক্ষণে আবার কেমনি সে ফিরিয়ে নগর সামনে, এদের লজ্জা সরম কোনো কিছু নেই। পর্দাটা নিয়ে যা বন্ডামি শুরু করছে, বদা শুরু করছে, দাঁড়িয়ে লই মা 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 করে করে দাঁড়িয়ে লই আইছে। মার ঘরে টান ভাড়া দেওয়ার ধান্দায় আছে। মানে তারা সবচেয়ে খুশি হয়েছে নাজমা খালা মরার জন্য। আর এদিকে কাজের বেডি ফারুলরে মা বানাই আনি ব্যয় ব্যয় করতে আছে ক্যামেরার সামনে বই নাটক। জীবনে যাই হোক ভাই, কাজের বেডিরই কিনলে নিজের মায়ের জায়গা নিয়ে বসাম। হ্যাঁ, একটা মানুষকে তাকে যত্ন করা যায়, তাকে ভালোবাসা যায়, কিন্তু জীবনও তো ওই কাজের বেডিরে মায়ের সমান জায়গায় নিয়ে কখনো ওই জায়গায় স্থান দিব না যে এইটারে আমি মা কইম। কাজের বেডি কেন, যে কোনো মানুষকেই তো মায়ের জায়গা কি দেওয়া যায়? কিছু মানে 12 বাটকে ভন্ডা বেড়া বেড়ি আছে, এটি মানুষের দৌড়ি দৌড়ি বুঝছেননি, মা ডাকে, বোন ডাকে, ভাই ডাকে, কিচ্ছে লাগে ফিলিংস কেমন আইয়ে যে অন্য মানুষের বই বই মা 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 করা। তো এনে শেষমেশ বদার আরেক শিকারী হয়েছে ফারুল খালা, যে তারে এখন বন্ডবদা মায়ের আসনে বসাইছে। মানে মা হয়েছে কি তার মায়ের কাজের বেড়ি, হ্যারে মায়ের আসনে বসাইছে। কতক্ষণ তিশার মা বানায় ফারুল রে, ভিডিও বানানোর জন্য কতক্ষণ তিশার মা কালিনুর বানায়। এবার শেষমেশ নাজমা খালার মতো এরকম একটা মানে পার্সোনালিটি যার এত বেশি স্ট্রং, এই মহিলার জায়গায় নিয়ে এখন কাজের মহিলা ফারুলরে বসাইছে, যে হের গায়ের থেকে নাকি ফারুলের গায়ের থেকে নাকি আর মায়ের গন্ধ পায়। বদা, তুই যদি তোর খালার কথা কইতি তাহলে বিষয়টা মানা যাইতো, বা পাশের বাড়ি থেকে তোর একটা চাচির কাছে যাই এরকম একটা ভিডিও বানাইতি যে আমার মা নাই, চাচি করে দেখলে মায়ের মতো লাগে, তখন এটা কিন্তু মানাইতো। কোনো ছেলে মা কাজের মহিলার জায়গাত নিজের মারে জীবনও নি দাঁড়া করাইব না। যারে হোক ভাই, চাচি খালা তাদেরকে কইলেও তাও একটা মানা যাইতো যে না ঠিক আছে, চাচিরাও মায়ের সমান, মায়ের জায়গাতে দুনিয়াতে কেউ লইতে পারে না। তো ভাই এই বদারিস এগুলো সব বন্ডামি আর নকশামি, আর এগুলো দেখে কি এক শ্রেণীর দর্শক বেউ বেউ করি বদার কান্দা দেখে কাঁদে। এই বদা যে কত বড় বাটফার, এই দাড়ি ফালানোর কাহিনীটা দেখে আপনারা মানে বুঝতে পারবেন যে এর ভিতরে কি আসলে কি ভালো মানুষ হয়েছিল, নাকি আসলে কোনো ধর্মচর্চার মাঝে সে ফিরত আসছে, না সে ধর্মীয় অনুশাসনে ফিরত আসছে। ফাজিল একটা। তো এরপরে আবার দেখেন ওই কালিয়ান বকরা পরি পরি ঘুরতে আছে। খুকি বাইধারে দেখলাম ভ্যানে করে কোথায় চলে যেতে। আগে তো হিজাব পরতাম, আজকে হিজাব পরি না ভাই। বাড়ির বউ গ্রাম অঞ্চলে একটা গ্রামের বাড়ি থেকে বাইরেতে আছে, সে কীভাবে বকরা ছাড়া কাটতে হবে ভাই। শহরের বিষয় সেটা আলাদা, ঢাকা শহর ভাইয়া বড় বড় শহরগুলোর বিষয় আলাদা, কিন্তু এই গ্রাম্য অঞ্চলের ভিতরে থাই গ্রামের একটা বউ কীভাবে বকরা ছাড়া হিজাব ছাড়া বাড়ি থেকে বেরিয়ে যায়। এটি এত ল্যাংটা এটিনের কোনো ইয়ে নেই। খুকি ব্যানের উপরে বই কয় হিজাব পরতাম, কিন্তু আজকে তার হিজাব পরি না, এখন মাথার মধ্যে ইয়ে নাই, লাগাইছে একটা সানকেলাস। খুকির মুখের মধ্যে বলে কে কামড় দিয়ে বলে দাগ ফালাই দিছে। সাবিনার মিম টিভি করে বাবু সহ হাসি করতেছে খুকির গাল নিয়ে, সেদিনকে দেখলাম। কইতাম এটি এত বদমাইশ, এটা ক্যামেরার সামনে তুলে ধরার কি দরকার আছে? খুকির গালের মধ্যে কে লাভ বাইট দিছে কোন তো ভোলা দিছে না কাজ করে দে মিস্ত্রিরা দিছে কেন কইতাম। তো খুকির এই লাভ বাইট নিয়ে বাবু আর এটার নাম কিতে সাবিনা আর মিম মিলে হাসাহাসি করতেছে। জানেননি এই কালিয়াদে বাবুরে এক রাত্রির জন্য মার সাথে ঈদ করতে পাঠাইছে। যে কালিয়া মার কাছ থেকে আজীবনের জন্য ছেলেরা সরাই নিয়ে আসছে, সেই কালিয়া ঈদের দিন আপনাকে মনে হয় স্যাক্রিফাইস করব ফাড়াইছে বাবুরে। কিন্তু ক্যামেরার পিছনে বাবুর অবস্থা বাপ্পির মতোই, ধুনছে শুধু ইউটিউব ভিডিওর জন্য কালিয়া এখন এটি দেখাইতেছে, ফস করতে আছে ইয়ে করি। চান ক্লাসটা দেখলে মনে হইতেছে রহিমা ইন্টার-ডিস্ট্রিক্ট বাংলাদেশের সব পড়া শেষ। কালিয়ার মাঝে কালিয়ার গ্যাডাপ দেখলে মানে আমার এরকম মনে হয় মা কি পরিমাণে স্মার্ট দেয়। চান ক্লাস এটা দেখছেন নি বাইরে ভাই, মানুষের একটা লেভেল আছে যে আই কদ্দুর উঠতে এরকম, যে আই কতটুক নিজেকে স্মার্ট দেখাইতে পারবো। আমার সারা বদন দেখলে, সারা গেট আপ দেখলে মানুষ বুঝতে পারবে যে এই বিষয়টা কি আমার সাথে যাইতেছে না যাইতেছে। মানে উপরে পড়ে রয়েছে একটা আলগা আল্লাহ, নিচে পড়ে রয়েছে ইংলিশ বুট জুতাগুলা, যেগুলা বিশেষ করে মানে বাইরের দেশের নারীরা পরে বা নায়িকারা পরে। আর একটা নর্মাল সালোয়ার কামিজের সাথে যদি যে
কি জানি কয় যে শু জুতাগুলো আছে একটু বুটের মতো যে মেয়েরা যে পায়ে দেয় বাইরের দেশের, আমাদের দেশও পরে এখন, কিন্তু একটা নর্মাল সালোয়ার কামিজের লগে যদি এটা পরে বাইরে যান এটা দেখতে কেরম লাগবে। এটা পরতে হলে আপনার উপরের গেট আপগুলো ওই রকম হওয়া লাগবে। কালিয়ার অবস্থা হয়েছে এরকম 4 ক্লাস দেখছেন নি মানে একটা কিছু দেখছে এটা ট্রেন্ডে আছে বা এটা কাউকে দেখছে স্মার্ট কেউ পড়ছে তাই বলে এটা কালিয়ে পড়তে হইব। মানুষের একটা মানানসই ব্যাপার আছে, কি সবাই তো সব কিছু করতে পারেনি। অন্য কারো যেটা শ্যুট করতেছে যে অন্য কাউকে এটা সুন্দর দেখা যাইতেছে যে তার সাথে মানাইছে তার পার্সোনালিটি এবং তার পুরা ইয়ের উপরে ওইরকম একটা দেহ যদি সঙ্গে সঙ্গে যদি এটা যে কেউ শুরু করে তারে কি মানায়নি রে ভাই। প্রতিটা মানুষের আল্লাহ তাআলা এক একটা মানুষকে এক এক রকম বডি, এক এক রকম গায়ের কালার, এক এক রকম এক এক কিছু দিয়ে সৃষ্টি করছে। এখন আমি যদি কোনো এক ব্রিটিশ মহিলার একটা গেট আপ দেই, যদি যদি মনে হয় যে না আমি এই গেট আপটা নিব, এটা কি মানাইব না আমার সাথে যাইব? কালিয়ার বান্ধবী কইতেছে মানুষ আসলে কতদিন আগে কিয়া জানি কয় দাঁতাল চা দিয়ে বলতেছে মানুষ আসলে এগুলো বুঝে না, স্মার্ট কাকে বলে সেটা কিন্তু বুঝতেছে না মানুষে। মানে একটু স্মার্ট লাগার জন্য মেকআপ তো করতে হবে, চোখের উপরে আর মুখের উপর নাকের উপরে কতটি রং লাগাই দিলে এটা মেকআপ। তানজিলার বাবার বাড়িতে বেশি দিন টিকতে পারে নাই, লোক সমাজে টিকার জন্য তানজিলাকে ধরে আনছে, সকালবেলা আলুর ভর্তা খাবাই বিদায় করছে। সম্ভবত আলুর ভর্তার লগে হয়তো খেচড়ি দিছে তিশা, গতকালকার মনে হয় বাসি বসা খেচড়ি কতটি মনে হয় বাচ্চা এটি মনে গরম করে খাবাই দিছে সকালবেলা। এছাড়া তিশার কি দিবন যাইব লবি সাবানার বাড়িতে এক ফেট মারার জন্য। নিজের মেয়ের তো এক ফোঁটার দায়িত্ব বা মেয়ের জন্য কিছু করা, মেয়েরা ভালো মন্দ একটু রাইন্দা খাওয়ানি। আপনারা কিন্তু এই কয়দিনের ভিডিও তো আপনারা দেখছেন কিন্তু যে তানজিলা কিন্তু বাচ্চা নিয়ে আইছে। তানজিলার যে অবস্থা, তানজিলা এই সময় মানে রোজা রাখার লাস্টের দিকে রাখার কথা না, আমি জানি না, কিন্তু ক্যামেরার সামনে তার বলে নাই যে রোজা রাখে নাই। তো যাই হোক, রাখলে ভালো কথা, কিন্তু দেখবেন ওই যে তিশার যে ফ্যানানি যেসব রান্না বান্না যে মেয়ে আইসে মেয়ের একটু ভালো মন্দ কি খাইতেছে। আর এই লাস্ট টাইমে আমি জানি না, যেহেতু আমি একজন মা, এই লাস্ট সময়টা বিশ্বাস করবেন না খাওয়ার যে কি পরিমাণ চাহিদা থাকে। প্রথম 3 মাস হয়তো অনেকে খাইতে পারে না, লাস্টের সময় তো মানুষ খাইতে পারে, খাওয়ার একটা চাহিদা থাকে, কি খাবে না কি খাবে এরকম একটা আকাঙ্ক্ষা থাকে খাওয়া নিয়ে। কিন্তু এই মাহিনুর দেখলাম না এই টেফির জন্য কোনোদিন একটা কিছু ভালো মন্দ রান্না করে ফাটাইতে। উল্টা মাহিনুর এখন আবার যাইব, যাইয়া লবি সাবানারে দিয়ে রান্ধাইব, হিয়ানে যে আবার ফাত পারি খাইয়াইব। লবি সাবানারা তাদের অ্যাবিলিটি অনুযায়ী আগে তো একটা মুরগির ঠ্যাঙ্গও দিতে পারে নাই, অন্ত আল্লাহর রহমতে বিজনেসম্যান হয়েছে তানজিলার জামাই। তো এখন লবির সাবানারা তারাও কিন্তু সাধ্য মতো চেষ্টা করে, যদিও এটি মেহমানদারি আর আপ্যায়নের মধ্যে পড়ে না, যেমন কুকুর তেমন মুগুর। আত্মীয়রাই ঠিক আছে, কারণ এই বদা কি পরিমাণ কুলাঙ্গার যে বদা মেয়ে বিয়ে দিছে, বদার মেয়ে হয়েছে তানজিলা, এবং তারা দুইটা ফ্যামিলি একই পরিবারের মতো একই বাড়ির মধ্যে থাকতেছে ভিডিওতে, এটাই কিন্তু দেখাইতেছে। বদা প্রথম বিয়ের সময় সে জানে না, বিয়ের কার্ড লিখতে যায় সে বলতেছে তার মেয়ের যে ছেলের সাথে বিয়ে হবে ওই ছেলের নামে জানে না বদা, তার মেয়ে কোন বংশের মধ্যে বিয়ে হইতেছে এটাই সে জানে না। আর একটা হয়েছে গতকালকে বলতেছে এখানে বড় আর ছোট কে বেআইন তারা জানে না, কি সাকিবের বাবা বড় না ওই যে গালফুলি বড়, এই বিষয়টা জানে না। না যাওয়ার কারণে কালকে জিজ্ঞেস বদা বলছে আমি যে জারিটা আমি গোলাই ফেলতেছি কে বড় বেআইন কে ছোট বেআইন, তাদের কাছে নাকি বদা আত্মীয়তা করছে, তাদেরকে নাকি বদা পছন্দ করছে। এখন বদা জানে না যে গালফুলি বড় নাকি গালফুলা হনুমান বড় নাকি এদিকে লবি সাবানা বড়, যা এটা কিন্তু বদা জানে না। আর গালফুলি কিন্তু আল্লাহ কদিন পরে দেখবেন গালফুলি কোনো একদিন সময় ক্যামেরা চ্যানেল নিয়ে আইব, কারণ হয়েছে চ্যালেঞ্জ নিয়ে চলে আইব গালফুরি, নাহলে গালফুরি এত নির্লজ্জ বেলাজ্জ বেহায়াগিরি ক্যামেরার সামনে আই পরপুরুষের সাথে কিভাবে করে। ভাই বেআইন আইসে, বেআইনের সাথে হয়েছে আসসালামু আলাইকুম সম্পর্ক, যে কেমন আছেন ওইটুকু সম্পর্ক, অনেক তো যায়ও না সামনে। আচ্ছা ঠিক আছে, এখন যোগের তাড়া নেয় মানুষ, কোনো মহিলারা যায়, তো সম্পর্কটা হইতে হয়েছে সালাম দেওয়া, বিনিময় করা, কেমন আছেন জিজ্ঞেস করা, বা তাদের আপ্যায়নে কোনো অসুবিধা হইতেছে কিনা এগুলো খেয়াল করা। মহিলাদেরটা মহিলারা খেয়াল করে বিশেষ করে। কিন্তু যাক যোগের হাওয়াতে বদারাই স্মার্ট এই পর্যন্ত হইতে পারে।
কিভাবে যে এরকম একটা মহিলা আরেকজনের বাড়িতে যায়, তার দেওয়া গিফট পরি এই বেড়ার লগে ইয়ে সালামি নিয়ে কসলা কসলি দস্তাদস্তি করতেছে, হাতের লগে হাত মিলে, লজ্জা এক ফোঁটা নাই। যেই বড়া ঈদের দিন সকালবেলা কানলো, দেওয়া করবেন আমার মার জন্য দেওয়া করবেন, আমার মা যেন জাড্ডাত বেশি হয়, আমার মা যেন ভালো থাকে, আমি জায়রাত করতে পারি। যার মনের ভিতরে এত ভয় ঢুকে যায়, সে কোনোদিনও আরেক মহিলার হাত ধরে টানাটানি করে। নির্লজ্জ কথাকার। কয়দিন আগে কালিয়ারে উড়াই যেই দস্তাদস্তি করি আইলো। তো বদা এখন ফুল ফর্মে ফিরে এসে বদা এখন যাইব পদ্মাস্তরে যাওয়ার জন্য, কারণ কালিয়ার প্রোগ্রাম আছে। এর ভিতরে তানজিলার আবার কোন ঘটনা ঘটে যায় এর মধ্যে। তানজিলার ঘটনা ঘটলে তো তানজিলা আবার মাফে করতো না, আর বদা আত্মীসারে এমনি তো এরকম উল্লাগিরি করে দেয়। তানজিলা বলে হানো কাফের মতো ফুসতে তাই যাইতে পারে না দে।